সুপ্রভাত সবাইকে। আজকে ডে নাম্বার 6 আর আমরা এখন কলকাতার উদ্দেশ্যে রওনা হব। এখন দেখতে পাচ্ছেন এটা ঢাকা এয়ারপোর্ট। তো আমাদের ফ্লাইট টার্মিনাল 2 থেকে। তো আমরা এখন র্যাম্পে উঠছি, যেটা টার্মিনাল 1 হয়ে পাশেই টার্মিনাল 2, ওখানে যাব। তো হোটেলটি আমাদের এয়ারপোর্টের পাশে ছিল বলে মোটামুটি 5-6 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম। আমরা এখন গেট নাম্বার 4 টার্মিনাল 2 এর লাইনে দাঁড়িয়ে। তো এখানে সিকিউরিটি চেক হবে। তো ভালোই লোকজন আছে দেখছি, যা সামনে পিছনে প্রচুর লোক। ওই দূরে বঙ্গবন্ধুর ছবি। আমরা এখন এয়ারপোর্টে প্রবেশ করব। এখন এন্ট্রিতে চেকিং করিয়ে ভেতরে ঢুকলাম। এখন আমরা ইন্ডিগোর কাউন্টার খুঁজছি, এরপরে ইমিগ্রেশন, তারপরে আমাদের ঢোকার অনুমতি পাবো ইন্ডিয়া যাওয়ার জন্য। তো আমাদের সিকিউরিটি চেকিং, ইমিগ্রেশন সব হয়ে গেছে। এবার আমরা বাসে উঠে গেছি। তার এখান থেকে ফ্লাইট অবধি আমাদের নিয়ে যাবে, তারপরে বোর্ডিং স্টার্ট হবে। আশা করছি তাড়াতাড়ি ছেড়ে দেবে ফ্লাইট। এই ভিতরে ঢাকা এয়ারপোর্ট আমার। তো আমাদের বাস ছেড়ে দিল, আমাদের প্লেনের উদ্দেশ্যে আমরা এখন যাচ্ছি। তো ইন্ডিগোর ফ্লাইটগুলো একটু দূরে রাখা, তো অত দূর পর্যন্ত আমাদের বাস আমাদের সাথে যাবে। তো আমাদের ডিপার্চার টাইম 9 AM এখানকার লোকাল টাইমে। হয়তো আগেও ছেড়ে দিতে পারে যদি বোর্ডিং কমপ্লিট হয়ে যায় সবার। তো এখন পৌঁছে গেলাম আমরা ফ্লাইটের সামনে, ইন্ডিগো এয়ারলাইন্স, যেটা আমাদের কলকাতা উদ্দেশ্যে রওনা হবে। তো আমাদের সিটে আমরা বসে পড়েছি, সব 6 জন পাশাপাশি বসলাম। এখন যা দেখছি লাগেজ বোর্ডিং চলছে, খুব তৎপরতায় কাজ চলছে। কিছুক্ষণের মধ্যেই আমাদের ফ্লাইট ছাড়বে। তো বলতে বলতে আমাদের প্লেন রানওয়ে ধরে নিল। আমরা স্টার্ট করলাম কলকাতার দিকে। তো এখান থেকে কলকাতা পৌঁছাতে মোটামুটি 25 থেকে 30 মিনিটের মতো লাগবে। সবারই মনটা একটু খারাপ, কারণ এত মাসের প্ল্যানিং, কবে যাওয়া হবে, কিসে যাওয়া হবে, কোথায় কোথায় যাওয়া হবে, আমাদের পূর্বপুরুষদের পৈতৃক বাড়ি আমাদের দেখা হবে কি না, কীরকম ঘুরবো, কি করে সবার সাথে কোঅর্ডিনেট হবে, অনেক কিছু, অফিসের ছুটি পাবো কি না, এসব অনেক কিছু টেনশান আমাদের মাথায় ছিল। টেনশান থাকলেও আমাদের এই আশাটা খুবই সাকসেসফুল ছিল, কারণ আমরা যা যা টার্গেট করেছিলাম, যা যা প্ল্যান করা হয়েছিল, সব লোকেশন আমরা কমপ্লিট করতে পেরেছি। আমি মিস করছি না সেই বাংলাদেশের মাটি, বাংলাদেশের সবুজ ভরা প্রকৃতি, সেই দর্শনীয় স্থানগুলি, শহীদ মিনার বা মাইকেল মধুসূদন দত্তের বাড়ি। আমি মিস করছি সেই কথা না বলতে পারা মেয়েটিকে, যে আমাদের পথ দেখিয়ে নিয়ে গিয়েছিল, সেই পরিবারকে যারা আমাদের ভিটের খোঁজ দিয়েছিল, এবং বাংলাদেশের সকল পরিবারের আতিথেয়তা ভরা ভালোবাসা, তাদের মুখের হাসি। আর সব থেকে বেশি মিস করছি তাদের সব কথায় বলা সমস্যা নাই। সবশেষে বলি, বাংলাদেশের সকল মানুষ আমাদের হৃদয়ে জড়িয়ে থাকবে। ও আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। বলতে বলতে আমরা কলকাতা ঢুকে গেলাম। নিচে আমাদের সবার প্রিয় যুবভারতী ক্রীড়াঙ্গন দেখা যাচ্ছে। তো আজব একটা টাইম জোনের ব্যাপার, কি আমরা ওখানেও 9টার সময় ফ্লাইটে উঠলাম ওখানকার লোকাল টাইমে, আর আমাদের এখানকার লোকাল টাইমে ঠিক 9টাতেই আমরা পৌঁছে গেলাম। আমরা এখন লাগেজের জন্য ওয়েট করছি। লাগেজ আসলে তারপরে ক্যাব বুক করে আমরা এয়ারপোর্ট থেকে বেরোবো। তো এই দিয়ে আমরা ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্যান্য ভিডিও নিয়ে আমরা খুব শীঘ্রই রিটার্ন আসবো।